আজকেও যাচ্ছি আমরা বাজার করতে। গাইস, কিছু লক্ষ্য করেছেন? অন্যরা মাস্ক পরে নাকে ধুলাবালি না ঢোকার জন্য, আর আমার মা যাই হোক গাইস, নিজের মাকে বেশি ইনসাল্ট করা যাবে না, পরে ভিডিও দেখলে মাইর দিবে আমাকে। আমি সেজে গুজে খোলা চলে গেছিলাম বাজারে সুদর্শন ছেলে দেখলে একটু ঢং করার জন্য। সুদর্শন ছেলে দেখেছি অনেকগুলো, কিন্তু একটা সুদর্শন ছেলেও আমার দিকে তাকালো না, কারণ আমার অবস্থা। যাই হোক গাইস, বাদ দেন, চলেন আগে বাজার করি। এই হচ্ছে আমাদের রাঙ্গামাটির পাহাড়ি বাজার। শুধু এইটা না, অনেকগুলো আছে। আমাদের রাঙ্গামাটির বিখ্যাত বনরূপা বাজার তো আছেই। আজকে তো বুধবার, সামনে শনিবারে আপনাদের দেখাবো আমাদের রাঙ্গামাটির বিখ্যাত বনরূপা বাজার। মনে মনে ভাবতেছি গাইস, একটা 12 মাসি কাঁতাল গাছ লাগাবো, কারণ এই ছোট একটা কাঁতালের দাম 150 টাকা। যাই হোক, খাওয়ার ইচ্ছা হয়েছে তাই একটা নিয়ে নিলাম, পরে আপনাদের সাথে রেসিপি শেয়ার করব। আর আপনারা আমাকে কমেন্ট করে জানান আপনাদের এখানে এই কাঁতালগুলো কত দামে বিক্রি করতেছে। ওহো, আপনাদেরকে বলতে ভুলে গেছি যে আজকেও আমি আমার মায়ের বডিগার্ড। আমার মায়ের অবস্থা শুধু হেঁটে গেলেই হচ্ছে। আমার অবস্থা, একটা 10 টাকা দামের ঝোলা নিয়ে ঘুরে বেড়াচ্ছি। এই যে গাইস, স্পেশাল খাবার খুঁজে পেয়েছি। এই যে অনেকেই খান না জানি, আমিও কম খাই, মাঝে মধ্যে খাই আর কি, তবে আজকে খাবো। আর রেসিপি যদি জানতে চান আমাকে কমেন্ট করে জানান। গাইস, জলপাই খুঁজে পেয়েছি, আজকে জলপাই করবো খাবো। করবো বলতে ভর্তা আর কি, আমরা শীতল দিয়ে খাই। আমি জলপাই করবো খাবো, আপনারা দেখতে থাকবেন। রাঙ্গামাটির বাইরে যারা থাকেন, রাঙ্গামাটি ঘুরতে আসলে এরকম পিঠা খেয়ে যাবেন। বিনি চাল আর নারকেল দিয়ে বানানো, একটা মাত্র 5 টাকা। তবে আবার সবগুলা না, দাম আলাদা আলাদা। শাকসবজিগুলো পাহাড় বেয়ে নিয়ে এসে আবার এই রোদ্রের মধ্যে বিক্রি করা কত যে কষ্ট। আর আমি শুধু বাজার করতে গেছি, তাতেই আমার শরীর একদম দুর্বল হয়ে গেছে। আর এনারা তো সকাল থেকে রাত 7টা-8টা পর্যন্ত থাকবেন, আর আমি একটু বাজার করেই হাঁপিয়ে গেছি। আর হ্যাঁ, আপনাদের সাথে আমি গ্রামের ভিডিও শেয়ার করব। কয়েকদিনের জন্য নেটওয়ার্কের বাইরে যাব, পাহাড়ের চূড়ায় উঠবো, কুয়োর পানি খাবো। এখানে এখানকার মতো কারেন্ট নেই, পানির মোটর নেই, আর নেটওয়ার্কও নেই। ঢাকা শহরের মতো কোলাহল তো একদমই নেই। আমার গ্রামের ভিডিও দেখতে চাইলে আমাকে ফলো দিয়ে রাখেন। আজকের ভিডিও এই পর্যন্ত, টাটা সবাইকে। আজ 14 ফেব্রুয়ারি, কি ডে? স্যাটারডে। প্রত্যেক স্যাটারডেতে রাঙ্গামাটিতে বাজার বসে। ভাবছি বাজার করে একটু ঘুরতে যাব, কিন্তু আমার মা আমার সাথে 14 ফেব্রুয়ারির বাজার করতে যাচ্ছে। এত দুঃখ কোথায় রাখি বলেন? যাই হোক দোস্ত, আমি এসে গেছি বাজারে, যা কিনা দামে মুডের সাথে বেড়ে যায়, আর দাম শুনে মন হয়ে যায় বেহুশ। দেখো, এখানে সবকিছু গ্রিন আর গ্রিন। লাউ, থানকুনি পাতা, টমেটো, টক পাতা, সাবাড়া, সবকিছু দেখে মনে হয় নেচারের ফেসবুক ফিট হয়েছে। কিন্তু এটাই সত্যি যে ঘরে গিয়ে সবকিছু ফ্রিজেই পড়ে থাকবে। যাই হোক, আজ 14 ফেব্রুয়ারি মানে স্যাটারডে। ও সরি, ব্যাটালিয়ান ডে নাকি ভ্যালেন্টাইন ডে বলে, ওই ছেলে মেয়ে একসাথে ঘুরে আর কি। আমি 22 বছরের বুড়ি মায়ের হাত ধরে বাজার করতেছি। বাজার করতে করতে দেখি, ওমা, 25 বছরের সুদর্শন যুবক দীপ আলো দাদা আমার মতো কপাল পোড়া একা একা বাজার করতেছে। আমাকে সান্ত্বনা দেওয়ার মতো তো আমার মা রয়েছে, কিন্তু আমার দাদাকে সান্ত্বনা দেওয়ার মতো কেউই নেই। একাই বাজার করতেছে। কি কপাল, কি কপাল। যাই হোক, আজকে একটু স্পেশাল ভাবে বাজার করতে হবে, 14 ফেব্রুয়ারি বলে কথা। বাজারে সুন্দর সুন্দর জিনিসপাতি, শাকসবজি উঠেছে, সবগুলো একদম টাটকা টাটকা। আর এদিকে আমার মা 10 টাকা দামের বাজারের ঝোলা ধরিয়ে দিয়ে আরামে হেঁটেই যাচ্ছেন। ও হ্যাঁ, আমি ভুলে গিয়েছিলাম যে আমি মায়ের বডিগার্ড। এই যে বড়িগুলো আমাদের শুধু কিনলেই হয়, ঘরে বসে আরামে খেতে পারি, কিন্তু যারা বিক্রি করেন তাদের কষ্টের কথা কি কখনো ভেবেছেন? কত কষ্ট করে পাহাড় বেয়ে নিয়ে এসে এখানে বিক্রি করেন। আজকে বাজারে অনেক ভিড়, কিন্তু সুদর্শন ছেলে বা সুন্দরী মেয়ে একটাকেও দেখলাম না। সবাই মনে হয় ঘুরতে গেছে। এই যে ব্যাং, কে কে খান একটু কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু খাই না। বাজার করতে করতে আমার বান্ধবীর সাথে দেখা হলো। এই যে আমার বান্ধবী। আমি অনেক কষ্টে আছি, কারণ আমার মা আমাকে কিছু কিনে দেয়নি।